আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরা আসছি তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তো সুন্দর একটি গাং। আমাদের গ্রাম দেশে ভাষায় বলে গাং, অনেকের ভাষায় বলে ঝিল বলে, বিল বলে, লেক বলে, মানে আমরা বলি গাং। এই গাংটা আপনি সরাসরি একবারে সমুদ্র থেকে আসা, ভেঙে ভেঙে আসা, ঢাকা থেকে শুরু করে এই পর্যন্ত। তো এখানে আমার এক বড় ভাই মাছ মারে, তো বিশাল বড় জাল। এই পুরা গাংডারে আটকাইয়া ওইখান থেকে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত আটকানিয়ে পরে মাঝখানে একটুখানি জায়গা রাখছে। এই যে জায়গাটা আমি দেখাচ্ছি আপনাকে, এইটা হচ্ছে জাল। এই জালটা যখন দেখি, তো জালটা ভালো দেখি, এই জালটা যখন ফালায়, এই আসতে যত মাছ আছে সব এই জালে এসে ধরা দেয়। ওই যে আমার ভাই নিচে দেখা যায়, দেখেন তো, ওই যে নিচে। এই যে কাজ করতেছে, এই যে জাল বাঁধতাছে, ওই যে জাল বাঁধতাছে নিচে, জাল বাঁধতাছে। মানে আমরা আছি এই গাঙের মাঝখানে। পানির স্রোত কিন্তু অনেক বেশি। কি অন্ধকার হয় কেন? পানির স্রোত অনেক বেশি, ওই পানি যাচ্ছে। আর প্রচন্ড গরম, এই পানির ভিতরেও অনেক গরম। যে পরিমাণ গরম এখানে আসছি, তারপরে শরীর শরীর খালি ঘামতাছে, কিন্তু প্রচুর পানি। দেখুন, বর্তমানে এখন পানি কম, যখন পানি বেশি ছিল তখন মাছ ছিল কম। এখন বর্তমানে পানি কম, একটু মাছ পাওয়া যায়, কিন্তু মাছ বেশি বড় না, মাছ ছোট ছোট মাছ। এই মাছ পাওয়া যাবে আর কিছুদিন পর, অনেক বড় বড় মাছ পাওয়া যাবে। শিং, মাগুর, কই, কাতল, বড় বড় পুঁটি, শিং, ট্যাংরা মাছ, যত দেশি মাছ আছে সব মাছ এখানে ধরা দেবে। তো মানে পানি বেশি এটা পরিষ্কার না, তো পানিটা কালো, মানে চতুর্পাশে চতুর্পাশে ওই মানে পানি বেড়ে যাওয়াতে সমস্ত ক্ষেতের পানি যা আছে সব নামছে এই বিলের ভিতরে, এই গাঙের ভিতরে। এর জন্য পানিটা কালো। তো ভিডিওটি দেখলেন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, কমেন্টের মাধ্যমে, যে আসলে আপনাদের কাছে কেমন লাগলো বিলটা। আসসালামু আলাইকুম।